ওকে দেখেন দেখেন ক্লিয়ারলি দেখেন তো যদি পুরাতন পোস্টটা বুস্ট করা হয় এগুলো তো এইম বুঝার উদ্দেশ্য কিতা লাইক মনে করেন আজকে মনে করেন আমার পেজটা কি পুরাতন এগো পোস্ট বুস্ট করতাম এটা করতাম পুরাতন এগো পোস্ট বুস্ট করতাম তো আমরা পুরাতন এটা খুঁজে বার করি যে পোস্টারে অবশ্যই বুস্ট করার ক্ষেত্রে খেয়াল রাখবা কোন কন্টেন্টটা বুস্ট করা একটা ভুল কন্টেন্ট বুস্ট করা মানে একটা পেজর লাগে ক্ষতির বিষয় ওকে এখন যদি আমি দেখি তো পোস্ট বুস্ট করার লাগে এখান থেকে কোন অপশন চয়েস করতাম আমি স্পেসিফিক জিগাইমু খারে জিগাইতাম আপনার নাম কি তা একদম শেষে বলতেছেন কিতা তুফাইল ভাই শুনছেন কোন আমি পোস্ট চাইরা আমার পোস্ট লাইক কমেন্ট বেশি আইতো যেমন আমার একটা বন্ধুর লাগে আমি বাজি ধরছি আমার পেজে পোস্টে করতে 2000 লাইক হয়ে যেত এখন কোন অপশন দিয়া অ্যাড রান করলে অ্যাডটা বেটার হইব রিচ ওকে পরে আপনার নাম কি তা সেকেন্ড পিছন থেকে 2 নম্বর আর কর্নার জি আপনার অনেক ভাই শুনছেন ওদিকে চাইয়া কয় ডাইনে বামে চাওয়া লাগতো না আমার পোস্টের মাঝে লাইক কমেন্ট বেশ আইতো বা ক্লায়েন্টে কইছে যে আমারও পোস্ট লাইক কমেন্ট আইতো তখন আমি কোন অপশন সিলেক্ট করতে পারি এঙ্গেজমেন্ট মানে তো লাইক কমেন্ট তাহলে আমরা কোনটা দিতে পারি পোস্ট এঙ্গেজমেন্ট এই সিম্পল জিনিসগুলো যদি না বুঝেন তাহলে অ্যাড হইব নি এটা বুঝতে হইব ওকে আমরা এখন এটার নাম দেই মনে করেন B25 পোস্ট এঙ্গেজমেন্ট ওকে দেখুন অপশন এ আর অপশন বি জেলান ইচ্ছা ইলান দিন প্রবলেম না অপশন এ বি আপনার ইচ্ছা মতো দিন মানে প্রথম দুইটা পার্ট এগুলো তো তাহামরি কিছু নাই জাস্ট ওখানের মাঝে হইলে আপনি বাজেটটা দিলা যেমন আমি লাইফ টাইম বাজেট দিলাম 500 টাকা ওকে সো 500 দিলে অনেক সময় দেখাইবো যে কম হইছে এটা ইগনোর করবা কোনো প্রবলেম নাই আর এগুলা তো যা আছে তা নেক্সট যাইবা সরি সেভ হইছে না ওকে তো সেভ হই যাও সেভ না করি বলেও ক্লিক করবা না ওকে সো দেখুন এখান থেকে যদি আমরা পেজও মানুষের লাইক করতো পোস্টও লাইক করতো এখান থেকে কোন অপশন দিলে বেটার মেসেজিং অ্যাপস ওয়েবসাইট অ্যাপ ফেসবুক পেজ অন ইওর অ্যাড যদি পেজও লাইক বাড়াইতে চাই তাইলে কোনটা দিবা পেজ আর যদি চাই যে আমার পোস্টও লাইক হইতো তাইলে কোনটা দিবা অন ইওর অ্যাড মনে থাকবো তো ওকে এরপরে আমরা কিতা এখান থেকে দিলাম ভিডিও ভিউজ দেওয়া যাইব নি কিতা দিতে হইব পোস্ট এঙ্গেজমেন্ট ডান এরপর এখান থেকে যে অপশন যেটা দিতে তারা এটি থাকুক এই জায়গাতে কি একটা অপশন আছে যদি এডিট করতে দেন না ওকে সো এটা ইমপ্রেশন না ওটা যদি আপনার এডিট করতে দেয় তাইলে এঙ্গেজমেন্ট দিব বা ক্লিক দিবা ওকে এখন আমরা দেই জুন 12 মনে করেন 2 দিন রান করতাম জুন 14 এখন হলো সমর অপশন আছে অ্যাডার্স অ্যাড সেট লিমিট আছে অ্যাড সেট স্পেন্ড লিমিট ওখান থেকে আমরা দিতে পারবো এটা প্রয়োজন নাই এরপর হইলো ওকে তোমার মনে করেন বাংলাদেশ না দিয়ে আমি সিলেটই দেই কারণ আমার পেজটা যেহেতু সিলেট বেস সো বাংলাদেশ দিয়ে লাভ নাই বানান ভুল হইছে এই যে সিলেট ডিভিশন স্টেট বা কান্ট্রি যেটা ওকে ডান এরপরে আমরা এইজ দিলাম ছোট কমাইয়া দেই ওকে এরপরে কেন আপনি টার্গেটিং যে পরিমাণ যেগুলো দরকার ওগুলো দিতে পারবা প্লেসমেন্ট এখন পোস্ট লাইক কমেন্ট করতে তখন যে কোন জায়গা এডটা দেখাইলে মানুষের লাইক কমেন্ট করে পোস্ট ফিডো না স্টোরি না ভিডিও ফিডো সব সময় মনে রাখবা যদি কোনো ক্লায়েন্টে হয় যে তার ভিডিওর মাঝে তার পেজের মাঝে বা তার পোস্টের মাঝে শুধুমাত্র লাইক এইতো তাইলে একটাই অপশন দিবা এটা হইলো শুধু ফিড এই অপশনটা একদম মাথার তাকে জানি সো আমরা শুধু ফিডও দেই ভিডিও দরকার নাই মার্কেট প্লেস দরকার নাই ডান সো এরপরে আমরা আরো অপশন আছে অপশনগুলা দিয়ে আমরা যাইব নেক্সট ওকে এরপরে হইলো আমরা অ্যাড কোন পেজে রান করতাম তো আমি আমার পেজটা সিলেক্ট করি যে না ও পেজে রান করতে হইব এন্ড দেন এখানে কয়টা আছে একটা হইলো
ক্রিয়েট অ্যাড, আপনি এই অ্যাড এখন ক্রিয়েট করতে পারবা, যেটা ওখানে গিয়া এখন এটা আমরা ইউজ করছি। হাব মকআপ, এটা আসলে সব পেজও দেয় না, এটা হইলো আপনার আনা লাগে, বিভিন্ন মকআপ বা বিভিন্ন ডিজাইন ইউজ করা লাগে, এসেনশিয়াল কিছু নাই। আমরা দিব কোনটা এক্সিস্টিং পোস্ট। ওকে, এখন এক্সিস্টিং পোস্টের মাঝে দেখেন অলরেডি তারা এটা সাজেস্ট করছে আমারে। ওকে, তো আমি এটাও ইউজ করতে হবে এরকম কোনো কথা আসেনি। আমি ইন্টার পোস্ট আইডি নামে একটা অপশন আছে, অন্য পোস্টের আইডি দিলেও পোস্ট আইব, একটা পোস্টের আইডি পাইবা। ওকে, একটা পোস্টের যখন আপনি লিঙ্কগুলো ওপেন করবা, এই যে যেটা ওটা হইলো পোস্টের আইডি। ওকে, আর এটা হইলো আপনার কিটা পেজের আইডি। ওকে, সো আমরা এই আইডিটা দিয়ে একবার টেস্ট করি, যদিও এখন কাজ করে না আইডিগুলা। ওকে, আইছে নি না, তাইলে আমরা কোনটা ট্রাই করবো, এই আইডি। যদিও বর্তমানে ফেসবুকের আইডি একটার জায়গা তার এটা দেখার। ওকে, এটা কাজ করেন না, তো আপনি কিটা ডট নি, আচ্ছা ডট ছাড়া দেই। ওকে, আইছে, তো ওরকম দিতে পারবা পোস্টার আইডি। এখন দেখা যায় অনেক সময় পোস্টার আইডি দেখায় না, লাইক মনে করেন এই যে আপনি কোনটা এই পোস্টটা পোস্ট করতা, এটার আইডি কই। ওকে, তো এখানের মাঝে কোনো আইডি আসেনি, তো আসলে মেইন হইলো এই সম্পূর্ণটা হইলো আইডি। এখন এটা দিয়ে আমরা যখন অনেক সময় সার্চ দিই তখন আয় না, আবার অনেক সময় আই হয়। তো যখন এরকম আইবো তাই তখন তো সরাসরি ওরকম দিলেই বা যে এই তো আইছে। আর না আইলে কিতা করবা, আপনি চেঞ্জ পোস্ট ক্লিক করে এখন শো অফ পোস্ট আপনার এ টু জেড আইছে। এখন অনেক সময় দেখা যায় অনেকগুলা পেজ ক্লায়েন্টে একদিনে 30টা পোস্ট করে দিচ্ছে, তো একদিনে 30টা 40টা হইলে আপনার এই পোস্টের পরে যে লিঙ্ক যেটা ওটা হইব আপনার কিতা আইডি, অথবা যে যে পোস্টের মাঝে ছবি থাকবো, এই ছবির মাঝে যখন আপনি ক্লিক করবা, মনে করেন এই ছবির মাঝে যখন আপনি ক্লিক করবা, এই যে আইডি যেটা ওটা হইলো কিতা আপনার পোস্ট আইডি। আশা করি বুঝছেন আপনারা, সার্চ দিলে এই ইমেজটা আইব। আবার অনেক সময় উলট পালট করে, এগুর জায়গা এগু দেখায়, মানে ছবি একটার জায়গা তারাটা দেখায়। ওকে, এই যে তখন সব লই যাচ্ছে, সব ছবি। ওকে, সো আমরা আপনার দিব, তো একটু সব মানে যেগুলা শর্টকাট এগুলা কিন্তু অনেক সময় রং রেজাল্ট দেয়, তো আপনারা চোখ কান কুলিয়া এটা কিতা করতে হইব, দিতে হইব। ওকে, তো আমরা একটা পোস্ট সিলেক্ট করি, এই কোন পোস্ট দেওয়া যায়। আবার এই যে মনে করেন হইয়া দেয় যদি কোনো সময় দিই যে পেপালের স্ক্রিনশট টেকা ইত্যাদি রান হয় না সচরাচর, মনে করেন টেকার ছবি বা কোনো জবর পোস্ট করলা যেটা ক্লিয়ার নাই জব কিলা কিতা, তখন এগুলো অ্যাড রান করে না। আবার অনেক সময় ছাড়ি দেয়, অন্যান্য একজন সিকিউরিটি অফিসারে আপনি গেটও খাড়া করে রাখলা যে যে আই বসে চেক করো, সে বেচারা হয়তো কোনো ভাই গেল গিয়া মাঝখানে থেকে কমাইতে পারবো না, তো সব অ্যাডও যে চেক করবে এরকম কোনো কথা নাই। কারণ অনেক সময় দেখা যায় অনেক একটা অ্যাড অ্যাপ্রুভ হয়ে গেল, বাদে মনে হইলে না সব অ্যাপ্রুভ হইবে এরকম কোনো কথা আসেনি। মাঝে মাঝে তো আপনাদের ছাড়ি দিল, বাট রুলস গুলা মেনটেন করা উচিত। তো কোনটা রান করা যায়, আমার আসলে পেজের মাঝে অ্যাড রান করার মতো নাই, এগুলা অ্যাড রান করে কোনো হইব না। আমরা লাগে তা ছবি তুলি অ্যাড রান করতাম, যে কোনো একটা সুন্দর পোস্ট দিকে অ্যাড রান করি। এখন তো গিয়ে পাইতাম না, সারাদিনে অ্যাড রানের মতো অপশন পাইতাম না। এই যে ওটার মাঝে রেজাল্ট পাওয়া লাগবে, তো ওটার আইডিটা নেই, তবে এটা অ্যাড রান নাও হইতে পারে, আচ্ছা ট্রাই করি, না হইলে তো পরবর্তীতে দেখাইলাম। সো কন্টিনিউ। ওকে, সো এই হলো আপনার কিতা পোস্ট। এখন পোস্টের নিচে কোনো বাটন দিতে নেই। এখন লাইক কমেন্টের লাগি বাটন ছাড়াটা দেওয়াটা বেটার, লাইক কমেন্ট বেশি আইব। বাট আপনি চাইলে এখানে কোনো বাটন দিতে পারবা, বাটন দিলে স্পেশালি এরকম মেসেজ আলা বাটন দিবা, কিতা দিবা কল নাও এটা দিয়া গেট এগুলা নাই, মেসেজ হইলে তার লাগে কমিউনিকেশন করতে পারবা, কোনো জিনিস জানতে পারবা। তো মেসেজটা আসলে দেই, দিলে কি হইব আপনার মেসেজ কিরকম সেট আপ করতে হয় তাও দেখা নিয়ে দিব। তো মনে করেন আমরা দিলাম সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ দুইটা অপশন আছে, একটা হলো সেন্ড মেসেজ আর একটা হলো হোয়াটসঅ্যাপ মেসেজ।
এখন হোয়াটসঅ্যাপ মেসেজও দিলে কি তা হয়, আপনার প্রশ্ন উত্তর পালাভারি সেট করা যায় না, কিন্তু নর্মালি ফেসবুকও দিলে যে অটো রিপ্লাই অটো সেট করা যায়। তো আমরা ফেসবুকটা দেই, যেহেতু ফেসবুক আমরা কাজ করলাম। তো এখন এই জায়গার মাঝে আপনার পেজের নাম দেখাইব ওনার মাঝে, আর এরপরে প্রশ্ন আইব। তো প্রশ্নটা দেখুন, এই যে দেখুন তারা কিছু প্রশ্ন দিছে, ওটা স্টার্ট কনভারসেশন। তো আমরা এডিটে যাইমু। এখন দেখুন তারা কিতা কিতা দিছে, এই এগুলা খেয়ে সাজেস্ট করছে আমরা ফেসবুকে, যে কেউ যখন অ্যাডও ক্লিক করবো তখন ওরকম মেসেজ দিব, হাই প্লিজ লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ। এরপরে ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, ওগুলা এটা প্রশ্ন ওটা এগুলো ইউজ করতে হইবে, এরকম কথা আসেনি। আমরা ব্ল্যাঙ্ক করিয়া আমরা নিজে তাকি দেই, কিতা করি নিজে তাকি দেই। তো একটা প্রশ্ন তো মাস্ট বি দেওয়া লাগবো, নাইলে তো হইতো না। সো আমরা প্রথমে মনে করেন যারা আইব তারা কিতা দেখাইতাম, টেক্সট এন্ড ইমেজ। মনে করেন কোনো ইমেজ দেখাইতাম না, কোনো টেক্সটের লগে ভিডিও দেখাইতাম না, শুধু টেক্সট দেখাইতাম। তো মনে করেন কেউ আমরা পেজও মেসেজ দেওয়ার লগে লগে তারা সুন্দর একটা ছবি দেখাইলাম, এটা কথার কথা, ছবি তো আর দেখানোর মতো কথা নাই। মনে করেন কেউ পেজে ঢুকলে কোনটা মনে করেন এই ছবিটা দেখাইতাম। সো দিলাম যে ধন্যবাদ মেসেজ দেওয়ার লাগে, বাংলায় লিখিলাই, বাংলিশ যেটা ধন্যবাদ মেসেজ দেওয়ার লাগে, এরকম কাজগুলো করবা না। তো এই যে ধন্যবাদ মেসেজ দেওয়ার লাগে দিয়া ছবিটা দেখাইব, এটা কোনো রিপ্লাই হলো না, আমরা এটা তো খালি দিব টেক্সট, নট ইয়াগুলা। এখন তো ভাই কেউরে জাস্ট ধন্যবাদ মেসেজ দেওয়ার লাগিয়া লাগে হাই দিয়া তার নাম লিখিয়া ধন্যবাদ মেসেজ দিলে, তাইলে কোনটা বেশি ইন্টারেক্ট হইব কোনটা নাম। এখন প্রত্যেক সে মেসেজ দিছে তার নাম আপনি জানেননি, কারণ আপনি লিখিয়া দিলে হাই অমুক, সব তো আর অমুক নাই। তখন আপনি কিতা করবা, হাই লেখবা, লেখিয়া ও জায়গার মাঝে ক্লিক করবা ইনসার্ট। এখানের মাঝে আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, মানে ফুল নেমই কল করলা। এই যে দেখো এই আইডির নাম মাহমুদ আফনানের লাগি লেখা কিতা দেখাইছে। এখন এ বি সি ডি যে আইডি দেখি যে মেসেজ দিব তার নামটা দিব, তখন তারা একটু খুশি হইব, ইন্টারেক্ট হইব তার লগে। ওকে, এরপরে একটু সুন্দর লিখি যে থ্যাংক ইউ ফর রিচিং আউট, যে তুমি আমার কাছে কানেক্ট হইছো, হাউ মে আই হেল্প ইউ, অথবা বা পরে দিলাম যে তার কোনো প্রশ্ন আসেনি, যেমন দিলাম যে ডু ইউ হ্যাভ এনি কোয়েরি, হ্যাঁ তোমার কোনো প্রশ্ন আসেনি বা কিতা জানতাম, এটা তো অবশ্যই ওখানে দেখাইবো। পাশাপাশি তারা আরো 2-3টা প্রশ্ন আমরা দিলাই, যেগুলা সচরাচর এফএকিউ হয়। এফএকিউর মানে হলো ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, সচরাচর প্রশ্ন হয়। যেমন মনে করেন সচরাচর মানুষের কিতা প্রশ্ন করতে পারে, আমার পেজ রিলেটেড চিন্তা করেন। মনে করেন আমি একটা মিষ্টির দোকান দিই, মানুষের কিতা জিগাইব মিষ্টি অ্যাভেলেবল আছেনি, এটা কথার কথা। এখন আবার আমার পেজও তো আবার মিষ্টি যাইতো না, তাইলে কিতা যাইব, কিতা যাইতে পারে আমার পেজও। আচ্ছা মনে করেন একটা প্রশ্ন লিখলাম যে ডু ইউ হ্যাভ অনলাইন ক্লাসেস, যে তোমার অনলাইন ক্লাস আছে, এটা সচরাচর মানুষের প্রশ্ন করে। তো আমি কিতা দিলাম ওকে। সো যেহেতু ন হইরাম, কারণ ন হইলে লগে ইমোজি কো দেওয়া বলা, তাহলে মানুষে কিতা করতে পারে, গুছা করতে পারে। ওকে, বাদ দেন, ইমোজি পছন্দ হইতো না। তো এই লেটা এখন একটা প্রশ্ন করিয়া দিলেও পারবা, অথবা এড এ কোয়েশ্চন আছে। তো এখানে অনেকটা প্রশ্ন অ্যাড করা যায়, তবে এমন প্রশ্নগুলো অ্যাড করবা যাতে হিজিবিজি না হয়। মনে করেন আপনার মানুষ জায়গা 30 জন, আমি 300 জন আইন দিলাম, তো এটা দেখতে সুন্দর লাগবে নি না। তারপর কোয়েশ্চন 2 আর কিতা হইতে পারে, যেমন দিলাম যে হোয়ার ইউ লোকেটেড, তবে অবশ্যই বাংলাদেশি মানুষের বেজ পেজ আমারটা, তাইলে ইংলিশ প্রশ্ন বলা হইব না, বাংলা প্রশ্ন বলা হইব। বাংলা প্রশ্ন, আমার বাংলা লিখতে পারি না আমি, কিবোর্ডও বাদ দিন, বাংলা লিখতে হলে কিতা করতে হইব, আপনারা লিখবা। হ্যাঁ, হোয়ার ইউ লোকেটেড দিলাম যে ওকে। আর কিতা কিতা প্রশ্ন হইতে পারে, যেমন দিলাম যে তোমার কোনো নিউ অ্যাডমিশন আসেনি, তাইলে আমি কিতা দিলাম ওকে। তো যে কোনো কিছু লিখলাম,
এই যে আপনার প্রশ্নগুলা আপনি চাইলে যে আরো একটা দিতে পারে, যেমন অনেকে এই রিলেটেড দিতে পারে যে যাই হোক, বেশি লেখার কাম নাই, একটা দেওয়া আর 10টা দেওয়া তো সমান। আপনারা পেজ বুঝিয়া, কন্টেন্ট বুঝিয়া, টপিক বুঝিয়া প্রশ্ন আনসার দিবা। সো আমি মনে করেন অতটা দিলাম, দেওয়ার পরে এটারে মনে করেন আমি সেভ করিয়া রাখতে পারি ইন ফিউচার ইউজ করার লাগে। যেমন আমি দিলাম যে অ্যাডস মেসেজ, ওকে, বা যে কোনো একটা নাম যেটা আমি মনে রাখতে পারি ওটা দিলাম, তাইলে নেক্সট টাইম আমার আর এই প্রশ্ন উত্তর দেওয়া লাগতো না। আমি কিতা করবো, ওই ইউজ এক্সিস্টিং বা ওখান থেকে খালি দেখাইয়া দিব, যেমন আমার ওগুলা সেভ করা আছে। তাইলে এখন এই যে দেখুন ওখানে নিচে মেসেঞ্জার দেখাইবো। আমি যদি প্রিভিউটা দেখি, আসলে এক্সপান্ডও গেলে গিয়া ডেস্কটপও কিলা দেখাইব, মোবাইলও কিলা দেখাইব, এরকম দেখাইবো। এই জায়গার মাঝে আমার পেজের নাম দেখাইবো, এখানে পেজের ক্যাটাগরি দেখাইবো ইনোসেন্ট মেসেজ। তার মানে মেইন টার্গেট থাকবো লাইক কমেন্ট। এই যে আগর 4600 লাইক, 137টা কমেন্ট, এগুলা কিন্তু জায়গা থাকবো, এর লগে নতুন ভাবে এড হইব। ওকে, তাইলে এডর প্রসেসটা বুঝছেন নি, ঝামেলা হইতো না। ওকে, এরপরে ফাইনালি সব জিনিস আপনি যখন দেখবা কিরকম অ্যাড দেখাইবো, যে মেসেজে যখন মানুষে ক্লিক করবো কিরকম দেখাইবো। ওকে, আপনি এখন আমরা এটারে কি তখন পাবলিশ করিয়া দিলেই পরবর্তীতে এটার রেজাল্ট দেখবো। তো মেসেজ অ্যাডস, ট্রাফিক অ্যাডস, তারপরে ভিডিও অ্যাডস, পেজের লাইক অ্যাডস, প্রবলেম হইব নি? ফেসবুকের অ্যাডস লইয়া ঝামেলা হইব নি? এখন কোন ক্লায়েন্টে যদি যেটা ক্লিক করবো ওটার লগে লগে আনসার দিব, ওনাটা পেজও দেখায় না নি যে ক্লিক করলেই আনসার দিলে। ওকে, তো এখানে আপনার একটু কষ্ট কম হইব, নাইলে আপনি বইয়া রিপ্লাই দিতা অনেকটা পেজও। আর এটা তো হইলো এডর লাগিয়া, নর্মাল সচরাচর কিরকম প্রশ্ন আনসার সেট করেন আটা আপনারা দেখাইয়া দিব আমি। এটা হয় চ্যাট বট। তো আপাতত অ্যাডসর কথা হয়, অ্যাডস লইয়া কারো কোনো প্রবলেম হইব নি? অ্যাডস রান করা, অ্যাডসর বিষয় এখন আপনারা তো যখন আমরা একটু পুরাতন অ্যাকাউন্টটা দেখাই, মনে করেন আমি ফেসবুক অ্যাডস ম্যানেজার আমি গেলাম, তো অবশ্যই আপনার ফেসবুক অ্যাড, ফেসবুক আইডি থাকতে হইব আর পেজ থাকতে হইব, কারণ অ্যাড তো রান করা হয় পেজও থাকি। তো যখন আমরা প্রথমবার যাইমু তখন আমরা কার্ড অ্যাড করার লাগে হইব। কিতা অ্যাড করার লাগে হইব? কার্ড। না, এই অ্যাকাউন্ট হইতো না, এটা তো হইলো পুরাতন অ্যাকাউন্ট। তো কার্ড অ্যাড না করিয়াও আমরা অ্যাড রান করতে পারবো, বাট আমরা যখন প্রফেশনালি কাজ করবা ক্লায়েন্টর লাগি তখন অবশ্যই কার্ড আগে অ্যাড করে রাখি দিবা। কারণ এক্ষেত্রে একটা প্রবলেম হইলো, আমরা বাংলাদেশি যে কার্ডগুলা ইউজ করি, মিডল্যান্ড ব্যাংকর, ও ব্যাংকর, এই কার্ডগুলা দিয়ে ফেসবুকে অনেক সময় অ্যাড চলে না। সো না চললে তার লগে যোগাযোগ করলে তারা এটা এনাবল করিয়া দেয়। সো এটা আগে আসিল না, যে যতদিন থেকে বাংলাদেশের ডলার সংকট ততদিন থেকে তারা এই অপশনটা দিছে। ওকে, সো কার্ড অ্যাড করার সিস্টেম করিয়া দিছিলাম, সেটিংও যাইবা, দেখে দিচ্ছেন এগুলা না? আপনি অন্য কোনো প্রশ্ন করছেন? এখন তো আপনারা প্র্যাকটিস করবা, অ্যাড করার দরকার নাই। বাট আমি তো যে এটা দেখছি এটা তো আমি রান করে দেখাইছি আপনার। তো রান করে দেখানি অবশ্যই কিতা করা লাগবো, লাগবো অ্যাডস আপনার, নাইলে তো অ্যাড রান করতে পারতা না। জি, এসি বন্ধ করে নিতাম। আমারটা তাও খারাপ, আমার একটু গরম লাগে। আচ্ছা, সেম। আপনি জাস্ট যখন সিলেক্ট করবা ক্রিয়েটেড গিয়া পেজও, তখন প্রফেশনাল আইডিটা সিলেক্ট করবা। আচ্ছা, প্রফেশনাল আইডি যারা বা প্রফেশনাল মোড যারা অন করে তারা চাইলে নিজের আইডিতে কিয়া অ্যাড ডাউন করতে পারবা। আইডি তখন পেজ হয়ে যায়, তখন পেজই আইডি, আইডি পেজ। ওকে, না যারা প্রফেশনাল চালায়, তবে এখনো তো সবর আইডি প্রফেশনাল মোড দিছে না, প্লাস অনেকে প্রফেশনাল মোড নের না, কারণ পার্সোনাল আইডি চায় না, অনেকে ঝামেলা নিত। পার্সোনাল আইডি মনে হয় ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির লাগিয়া, বিজনেসের লাগে আলাদা পেজ খুলে। এটা তো হয়তো বাংলাদেশে অনেক মানুষ বুঝে না, তার আইডিটারই কিতা করে পেজ হিসাবে ইউজ করে, তখন আইডি অ্যাড করে নিজের বিজনেসের। আর এজ এ বিজনেস রুলসও গেলে নিজের আইডিতে কিয়া বিজনেস গুলা পুশ দেওয়া কিতা যুক্ত নেই, হয়তো আপনার বিজনেস পেজ থেকে শেয়ার করতে পারবা আইডিতে। ওকে, তো আপ- যত আইডি থাকুক পেজ থাকবো, বাইরের ক্লায়েন্টের পেজগুলো আলাদাভাবে ইয়ে করে।
আচ্ছা অবজেক্টিভ গুলা আরেকবার, তো আমরা যদি অবজেক্টিভ গুলা দেখি, ওকে, তাইলে এখানের মাঝে আছে অ্যাওয়ারনেস। আচ্ছা আমরা একদম ফাইন্ড ইউর অবজেক্টিভ থেকে পড়ি। যদি আমি চাই যে আমার একটা নতুন ব্র্যান্ড খুলছি, এটা সবার কাছে রিচ হইতো, তাইলে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে দিব। ব্র্যান্ড অ্যাওয়ারনেসও কিতা হয়, টার্গেটেড যে টপিক দিব, টপিক রিলেটেড মানুষ দেখায়। রিচ, রিচও ইউনিক মানুষ দিয়ে, মানে এক মানুষকে দুইবার দেখাইতো না, ওটা হলো রিচ। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর রিচের মধ্যে একটা পার্থক্য হইলো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ও টপিক রিলেটেড মানুষ দেখায়, আর রিচও সাফে সবরে দেখায়, মানে পসিবিলিটি বেশি আর কি। আচ্ছা মনে করেন আপনি একটা বিজনেস খুলছেন, নতুন বিজনেস, আপনি মনে করেন একটা শপ খুলছেন বা রেস্টুরেন্টই হয়, ওকে। সো মনে করেন এই যে রেস্টুরেন্ট, এই বিলাস রেস্টুরেন্টটা আপনার, আপনি এটা লইয়া অ্যাড রান করতাম, তখন আপনি যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে দেন, তাহলে রেস্টুরেন্ট রিলেটেড মানুষ যারা এরা অ্যাড দেখাইব, আর রিচও মোটামুটি রেস্টুরেন্ট রিলেটেড দেখাইব, প্লাস এর বাইরেও দেখাইতে পারে। রিচোর মেইন টার্গেট থাকে ইউনিক মানুষ, মানে বেশি মানুষকে দেখানি। রিচও একটা সুবিধা হইলো এক মানুষকে দুইবার দেখাইতে হবে। ট্রাফিক, ট্রাফিক কিতা, মনে করেন আমি আমার একটা পেজও, ওকে আমি একটা পোস্ট দেখাই, ওকে। এই যে দেখুন একটা আবার ক্লায়েন্টর, তো এখানেও মেক ফ্রিডম মানি ইন 90 ডেজ একটা জিনিস লিখিয়া একটা ওয়েবসাইটর, সরি এটা তো হইলো তার হোয়াটসঅ্যাপ পোস্ট হয়ে গেল। আচ্ছা মনে করেন আমি এটা পোস্ট করি, একটা কথার কথা, আমি এই যে পোস্টটা দিলাম যে ওকে, এই পোস্টার আমার ইয়েটা কিতা, উদ্দেশ্যটা কিতা বা ইন্টেনশনটা কিতা, আমি যে মানুষের কাছে পৌঁছিলে মানুষের পোস্টটা দেখতো না, ক্লিক করিয়া ওয়েবসাইটে দিতো, এইরকম যদি ইন্টেনশন থাকে তখন আমরা যে অ্যাড রান করবো এটারে কোয়া হয় আপনার ট্রাফিক, বুঝছেন? এরপরের অপশন হলো অ্যাপ ইনস্টল। এখন আমি চাইলাম যে আমার ওয়েবসাইটে ভিজিটর চাইব, ট্রাফিক চাইব, ক্লিক চাইব, তখন ট্রাফিক। আর অ্যাপ ভিজিট বলতে হলো ফেসবুকের বিভিন্ন অ্যাপগুলা যখন আপনি ইয়ে করা হয়, অ্যাপ ভিজিট, ভিডিও যদি ভিউজ বাড়াইতে চান, ভিডিও ভিউজ, লিড জেনারেশন মানে হলো কোনো ডাটা কালেক্ট করার লাগে, এগুলো খুবই কম আর অ্যাড রান করা হয়। পোস্ট এঙ্গেজমেন্ট হইলো পোস্ট লাইক কমেন্ট আইতো, যে একটু আগে যেটা করছি। পেজ লাইক হলো নতুন আপনি পেজ খুলছেন বা পুরাতন পেজও লাইক বাড়াইতা। ইভেন্ট রেসপন্স হচ্ছে ইভেন্ট করা হয়, বিভিন্ন ইভেন্ট গুলা রেসপন্স কিরকম হয় ওগুলা। এরপর হলো মেসেজ, বিভিন্ন আপনার পেজের মধ্যে মেসেজ আইতো, ওগুলাই। কনভারসেশন এগুলা লাগে না, এগুলো হলো আপনার অ্যাডভান্স এগুলা বা বিভিন্ন শপ টপ এফ কমার্স ওগুলা লাগে। তো আমরা মূলত যদি অ্যাডটা ডিভাইড করি, আমরা সবচেয়ে বেশি অ্যাড রান করি যে ক্যাটাগরি, যেগুলো পোস্ট এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট বলতে হইলো কিটা, লাইক, কমেন্ট, শেয়ার, ভিউ, মেসেজও ক্লিক করা, সব হইলো এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টও ক্লিক হইলে অটো রিচ হয়, অটো ইমপ্রেশন আইয়। আর করি কোনটা, ভিডিও ভিউজ, ভিডিওটার ভিউজ বাড়াই, আর হইলো পেজও লাইক আর লিঙ্ক বা ট্রাফিক। এই সাইড ধরনের অ্যাড বেশি রান করা হয়, করে আমার বানান ভুল হওয়ার প্রচুর, এই সাইড ধরনের অ্যাড বেশি রান করা হয়। ট্রাফিক, পেজ লাইক, ভিডিও ভিউজ, আর কি তা পোস্ট এঙ্গেজমেন্ট। ক্লিয়ার? ঝামেলা হইতো না? ফেসবুক ওইরকম অপশন নাই না। যদি দেখা যায় যে আপনি দুইটা পেজের অ্যাডমিন হয়, বড় বড় দুইটা পেজের, তাইলে টার্গেট করতে পারবো। ওকে, দেখুন একটা জিনিস আপনার ভাইয়া যেটা প্রশ্ন করছে, এটা একটা সুন্দর অপশন। আমি নর্মালি একটা অ্যাড রান করি যে কোনো একটা টপিকের উপরে, এটা অ্যাড রান করতাম না, এটা জাস্ট আপনাকে দেখাইমু। যেমন ইউটিউবে একটা জিনিস আছিল, আমরা চাইলে অন্য একটা স্পেসিফিক চ্যানেলের মাঝে আমরা অ্যাড দেখাইতে পারতাম।
ফেসবুকে আসলে এই অপশন নাই। তবে আপনার যদি দুইটা বিজনেস থাকে, মনে করেন আপনার এই যে বড় একটা কোম্পানি, মনে করেন আরএফএল গ্রুপটা আপনার বা প্রাণ গ্রুপটা আপনার। এখন আপনি প্রাণে যেরকম ছোট ছোট গ্রুপ খুলে না, যেমন টেস্টিটিট, এটা হলো প্রাণের এটা সাকসেসফুল প্রজেক্ট। এখন আপনি একটা প্রজেক্ট খুলছেন টেস্টিটিট নামে, টেস্টিটিট সবাই জানেনি, কিন্তু আপনি যদি প্রাণর অডিয়েন্স রে টেস্টিটিট এড দেখায়, তাইলে এই অডিয়েন্স গুলো আপনার এটা দেখে আইতে পারবো না, এরকম একটা জিনিস আছে, অপশন দিয়া দিছে। এটার লাগিয়া দুইটা পেজ অ্যাডমিন হইতে হইব আপনার। যেমন আমি আপনার মনে করেন আমি ফেসবুক ও পেজও এড রান করলাম, যেমন লাইক এই যে এই পেজও আমি এড রান করলাম। ওকে, আমি এগুলো আসলে অপশন দিলাম না। এই যে তখন এখানে কাস্টমস অডিয়েন্স নামে একটা অপশন আছে, এই জায়গার মাঝে পিপল হু লাইক ফলো পেজ একটা অপশন আছে, ওটা দিতে পারবা। দিলে ও যে এই পেজের অডিয়েন্সটা শুধুমাত্র দেখাইবো। শুধুমাত্র কোন পেজের অডিয়েন্সটা দেখাইবো? এই যে পেজটা। ওকে, এর বাইরে দেখাইতো না। সো ওটা আপনি ওখানে অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারবা যে কোন এরিয়ার মানুষরা দেখাইতো কোনগুলা। বাট এইগুলা ইয়োর মতো এত গুগল অ্যাডসও যেরকম একদম ইউনিকলি টার্গেট করা যায় এই অপশনটা দেন আগে আসিল, বাট মানুষে মিস ইউজ করা এটা ফেসবুকে রিমুভ করে দিলেছে। মিস ইউজ বলতে কি তা করতো, মনে করেন একটা পেজে সরাসরি টার্গেট করে দিত, এখন একটা পেজের অডিয়েন্স সরাসরি লিয়ে আইতো। ওকে, সো এই হলো আপনার অপশনগুলা। আমরা আগামী দিন দেখবো যে এই অ্যাডক কিরকম রেজাল্ট আইছে, বা এমনি আপনার ফেসবুক পেজও গেলেই দেখতে পারবা রেজাল্ট কিরকম। আর এখন কোনছেন ফেসবুক অ্যাডস লইয়া কোনো সেরকম কোনো প্রবলেম হইব নি? দেখুন বালা করে কোনো প্রশ্ন থাকলে করতে হইতে পারে, কোনো আমার এই জিনিস ঝামেলা, এই জিনিস আমি বুঝলাম না, আমি আপনারা সলভ করিয়া দেবো। শুধু আসিলে হইব নি। ওকে, না থাকলে হইল আপনার। তো যে কোনো আপনার ওয়েতে যাইন, ওই জিনিসগুলা লাগবো। এখন একটা জিনিস আপনার বাকি রয়েছে এটা হলো ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। ওকে, মনে আছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স না ভুলে গেছেন? আমি দেখাই আপনারা, যখনই অ্যাড রান করবা, কতদিন অ্যাড রানের সময় কইয়া দিলাম না যে অ্যাডো ক্লিক করার পরে একটা পেজ ওপেন হয়, যে পেজটারে হয় ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। সো এই পেজটা নিজে বানাইয়া দিতে হয়। অনেক সময় এটা যখন উপরে দিয়ে টান মারি তখন নিচে আর একটা পেজ ওপেন হয় না, এটা কি তা হয় ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। ট্রাফিক দিলাম, এখান থেকে অপশন যেগুলো আছে অপশন তা হোক, আগুলা তা হোক, যা আছে তা। ওকে, দেখুন আমরা যদি সিঙ্গেল ইমেজ ভিডিও দেই, মনে করেন একটা অ্যাড দেখাইলাম, ওগুলা সব অল অপটিমাইজেশন অন করে দিবা। তো এরপরে মনে করেন আমি একটা প্রাইমারি টেক্সট দিলাম যে মনে করেন ওখানে ক্যাপশন দিলাম, হেডলাইন দিলাম, ডেসক্রিপশন দিলাম, যে কোনো কিছু, এগুলো তো আপনারা কন্টেন্ট বুঝিয়ে দিয়া দিবা। ওকে, এরপরে ওখান থেকে বাটন দিলাম যে কোনোটা। এই যে তখন একটা অপশন আছে ওয়েবসাইট, আর একটা আছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। ওয়েবসাইটও দিলে হইলিয়া যাব, ওয়েবসাইট আর ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স দিলে আপনি নিজে ওখান থেকে আপনার একটা স্টোরি টেলিং হয়, আর মনে করেন ভিডিও আকারে প্রেজেন্ট করিয়া দিলে আপনার কাজগুলো। তো অনেক সময় দেখা যায় মানুষ এই জিনিসগুলো পছন্দ করে, তখন কি হইব, এই জায়গার মাঝে একটা এরো বাটন আইব। ওকে, বা যখন স্টোরি দেখাইব এটা এরো বাটন আইব। তো আমরা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স গুলা বানাই। তো এখানের মাঝে
এটা আছে বিভিন্ন মানে টেমপ্লেট ক্যানভাস যেরকম দেখাইছিলাম একটা আছে টেমপ্লেট আর আছে নিজর তো আমরা মনে করেন নিজে থেকে বানাই ওকে বানানোর অপশনগুলো দেখুন এখন এই যে কম্পোনেন্ট আছে ফেসবুকের লাগিয়ে আপনি ইনস্টাগ্রামের লাগিয়ে আলাদা করতে পারবা কম্পোনেন্টের মাঝে কিতা কিতা আছে প্রথমে আমরা নামটা দেই টিম 25 এটা নিজের সিনার লাগিয়া ওকে কিতা কিতা অ্যাড করতে পারবা আপনি ফটো অ্যাড করতে পারবা ভিডিও অ্যাড করতে পারবা টেক্সট অ্যাড করতে পারবা বাটন অ্যাড করতে পারবা হেডার অ্যাড করতে পারবা এখন আপনারা আমি কিতা করি আপনারা যেটা সহজে বুঝবা এই একটা টপিক দেই মনে করেন আপনি একটা শপ ওপেন করবা এটা কিতা করবা শপ করবা এই শপ রিলেটেড আপনি একটা অ্যাড দিতা তাহলে প্রথমে কিতা করলা ওখানে শপর ওপেনিং এর একটা ছবি দিলা সো আমরা একটা ছবি দেই আচ্ছা ওকে শপ ওপেনিং নাই বাইট ছবিটা দিয়েই তাহলে এটা অ্যাড রান করি যেটা নিজের বুঝবা মানে কাজের সুবিধার্থে সো আমরা দিলাম ডান ক্যাপশন লাগি প্রথম অপশনটা হলো ক্যাপশন ছবিটা এলো না আইবো দিলাম ওখানে আপনার নাম দিলা তো মনে করেন এই একটা জিনিস লিখিয়া দিলা এরপরে ওখানের মাঝে কি তৈল আপনার ছবিটা দেখাইলো এরপরে আপনি কিতা করলা এই আপনার হেডলাইনটা মনে করেন চ্যাট উইথ মি বা আস যে কোনো একটা জিনিস লিখলা এখন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সটা করি এখন আপনি চাইলে যে কেউ যখন আপনার অ্যাডও ক্লিক করবো ওকে পর যখন লার্ন মোরও ক্লিক করবো তখন একটা পেজও আপনার সম্পর্কে ডিটেলস দেখাইতো তো আপনার ডিটেলস কিতা আপনার সম্পর্কে ডিটেলস কিতা দেওয়া যায় এটা আপনারা নিজে করতে হইব যেমন মনে করেন আপনি প্রথমে কিতা দিলা একটা হেডার দিলা এটা ওয়েবসাইটের মতো আর কি ওকে হেডারের মাঝে কিতা দেওয়া যায় লোগো হেডারের মাঝে কিতা দিলা লোগো বা বিজনেসের যে কোনো জিনিস তো আমি র্যান্ডম কিছু দিয়া দেই মনে করেন ওটাই দেই এখন এই যে লোগোটা হেডারের মাঝে দেখাইবো যে পেজটা ওপেন হইব আর আপনি চাইলে না এই পেজের ব্যাকগ্রাউন্ড এটা কালার অন্য কিছু দিতা দেন ওকে অতটুকু হইলো আপনার হেডার এখন অনেকের তো লোগো থাকতো না তাহলে তখন আপনি কিতা দিবা টেক্সট যেমন দিলা ধরুন ফ্রিল্যান্সার আপনার নাম দিয়ে দিলা প্রোফাইল যে আপনার প্রোফাইলটা মানে যে জিনিস আপনি প্রমোট করতে চাইরা বা মানুষের যে জিনিসটা আপনি বুঝাইতে চাইরা ব্ল্যাক আর ওটারে হোয়াইট দিই সুন্দরে বাসবো প্রোফাইল এরপরে দেখেন আমরা কম্পোনেন্টে গিয়া এরপরে মনে করেন আপনার এটা একটা ছবি দিলা বা এখানে চাইলে আপনি করজল অ্যাড করতে পারবা যেখানে আপনার বিভিন্ন কাজগুলো আপনি সাজাইয়া রাখলা তো মনে করেন এটা করজল দিলা যে আপনি যে কাজগুলা করেন যেমন আপনি মনে করেন গুগল অ্যাডস করেন এটা দিলা গুগল অ্যাডস ওকে ওটা খাটাইলে আমরা নিচে দেবো আমরা ইনো আসলে এই জিনিসটা বেশি অ্যাড হয়ে লিছি ওটারে ডিলিট করলেই ওকে এই যে দেখুন একটা আছে এসইও তারপরে মনে করেন আর ওটা দিলাম গুগল অ্যাডস তো দুইটা দেওয়া আর 10টা দেওয়া তো সমান আর ওটা দিলেই যাবো ইয়ে করা ওকে মনে করেন আর ওটা হলো ইমেল ক্যাম্পেইন আছে ওকে একটা ওয়েবসাইট যেরকম ডিজাইন করা হয় সেম আপনার একটা ল্যান্ডিং পেজ নামে একটা ওয়ার্ড বেশি চলে এটা খেয়াল করছেন নি ল্যান্ডিং পেজ মানে হইলো যে অ্যাডও ক্লিক করার পরে কোন পেজে লইয়া যায় ওটা হলো ল্যান্ডিং পেজ হইতে পারে ইউটিউব ভিডিও হইতে পারে ওয়েবসাইট যদিও ল্যান্ডিং পেজ বলতে আমরা ওয়েবসাইটটারই বুঝাই বা পপ আপ উইন্ডোগুলারই বুঝাই ওকে তো আমরা এখন মনে করেন এখানে দিলাম যে
কারণ প্রত্যেকটাতে আপনি চাইলে আলাদা আলাদা কিতা দিতে পারবা, লিঙ্ক দিতে পারবা। ওকে, না দিলেও সমস্যা না। এরপরে আর যে চাইলে যে আপনি কোনো একটা ভিডিও দিতা, যে নিচে কোনো ভিডিও শো করতো, এখন ভিডিও আপনি চাইলে আপলোড করে দিতে পারবা। ওকে, এই যে আপলোড ভিডিও আছে, আপনি ওখান থেকে আপলোড করিয়া দিলেই না। তো মনে করেন আপনার পেজের একটা ভিডিও, যে আগে যেগুলা আমরা এডিট করছি সেটা দিয়ে দিলেন। ওকে, সো এই যে পেজের ভিডিওটা দেখাইবো। এরপরে আরো কম্পোনেন্ট কিতা আছে, মনে করেন আপনি এখানে বাটন এড করতেন, যে বাটন গুলা মনে করো ডিটেইলস লাগে এড করা, যেমন দিলাম আমি যে ফর মোর ডিটেইলস, একদম ওয়েবসাইটের মতো। এই যে ফর মোর ডিটেইলস আছে, এখন আপনি চাইলে একটা ওয়েবসাইট ফাটাইতা, লাইক একটা পেজও ফাটাইতা, পেজের অ্যাড্রেসটা লইয়া আইন। মনে করেন একটা কথা হইলো আপনার উদাহরণ, সরি আপনার ওয়েবসাইট। ওকে, তো কখনো ক্লিক করলে ওয়েবসাইটটা লোড লইব। সো এটা কিলা দিতা, আউটলাইন দিতা না ফিল দিতা, কোন কালার কিতা দিতা, এটা বা ফিক্স করে দিতে পারবা নিচে। ওকে, তো এই অপশনগুলো, এখন এই যে জিনিস অ্যাডও ক্লিক করার পরে এগুলা দেখাইবো। তো এগুলো অ্যাডটারে কিতা করে, ইন্টারেক্ট করে, অ্যাডটা কিতা করে সৌন্দর্য বাড়ায়। আপনি চাইলে এখানে আর কিতা কিতা আছে, আর রইছে টেক্সট ব্লক, যে আপনি বিভিন্ন লেখা দিতা, যে এই জিনিসগুলারে আপনি কিতা করে বুঝাইয়া দিতা, তাইলে ওখানে টেক্সট ব্লক আছে, আপনার টেক্সটটারে সুন্দর করে ওখানে লিখিয়া দিতে পারবা। এটা বাটন, এই যে টেক্সট ব্লক, আর এটা তো ফিক্স করা। তো মনে করেন আমি কিছু লেখা লিখে, ওকে এই যে লেখা দিলাম। এখন লেখাগুলারে আপনি চাইলে এখানে অ্যাডজাস্ট, এই যে দেখুন সুন্দর করে অ্যাডজাস্ট করতে পারবা। অ্যাডজাস্ট বলতে মনে করেন ছোট বড় করতে পারবা, এখানে লাইন হাইড করতে পারবা, কালার দিতে পারবা, বোল্ড করতে পারবা, বিভিন্ন জিনিস অপশনগুলো তারা দিছে, আপনি জাস্ট ইউজ করতাম। এই হলো আপনার এখন আপনি যদি কোনো অপশনটারে মনে করেন যে না আমার টেক্সটারে আমি একদম উপরে নিতাম, এই যে টেক্সট আছে এই জায়গার মাঝে ধরবা, ধরিয়া টেক্সটারে আপনি উপরে নিতে পারবা, যে মনে করেন এই ও জায়গাত নিতাম, তাহলে এই যে তখন টেক্সট আইছে, লেখা আইছে, পরে ভিডিও আইছে, পরে মানে একটা ওয়েবসাইটর একটা পাইবা এটা। তাহলে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সটা তো বুঝছেন নি। আপনি যদি কম্পোনেন্ট আরো আপনার দরকার পড়ে, এই যে ধরেন এখান থেকে আপনি আরো কম্পোনেন্ট অ্যাড করে আনতে পারবা, এন্ড দেন যখন এটা হইব এটারে আপনি কিতা করবা, সেভ করিয়া রাখবা। ওকে, এখন একটু সময় লাগবে, যেহেতু তারা এখানে কয়েকটা অপারেশন করে, ওটা পরে আপনার এটা আপনি লাইভ করতে পারবা, বা এটা আপনি ক্লায়েন্ট মানে যে কোনো অ্যাডসও দেখাইতে পারবা। ওকে, এখন আমরা ফিনিশ দেই। ওকে, সো এটা হলো আমি একদম র থেকে করছি। তার আর কিছু আছে, টেমপ্লেট আছে, আপনি চাইলে টেমপ্লেট গুলা করতে পারেন। এখন এই যে ধরেন কেউ ওখানে যখন ক্লিক করব, বা যখন আপনার এই যে অ্যাডব, এই যে এই জায়গা দেখুন এটা এরো আছে না, আমি কইছিলাম না এরোর মাঝে ক্লিক করলে ওটা দেখাইব, কিলা হইব এটা আপনি ওরকম প্রিভিউ করতে পারেন। ওকে, সো আমি একটু এটারে অ্যাডভান্স প্রিভিউ যাই, বা ওটারে একটু এক্সপ্যান্ড করে দেখি আমরা, যে মোবাইলে কিরকম দেখাইবো। এই যে ধরেন এটা হলো মোবাইল ফিড, যখন মানুষ ওখানে মাঝে ক্লিক করব তখন বাকিটা দেখাইবো। ডেস্কটপও ঠিক সেম। ওকে, সরি ডেস্কটপও দেয় না, বুঝছি না, এটা স্টোরির মাঝে দেয়, কিন্তু স্টোরির যে অপশন এটা হইলো জাস্ট লিংক লইয়া যায়। আর এই যে অপশন যেটা, এটা হলো জাস্ট মোবাইলের লাগে আলাদা ডিজাইন করছে, এটা হলো ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। মানে নামই তো বুঝলাম, মানে তাড়াতাড়ি দেখাইবে। তাইলে যদি কোনো ক্লায়েন্ট, ওগুলো একদম নিউলি আনছে, এত আগে বেশি আসেন না, হুম ম্যান্ডেটরি নাই। বাট এই যে ধরুন মনে করেন এই যে ছবির লগে এই লেখাটা দিলা, যে আপনার একজন প্রফেশনাল মার্কেটার আপনার সম্পর্কে জানতে চাইলে বা চ্যাট করতে চাইলে কেউ টান মারলো, ওখানে আরো আপনার বায়োডাটা পাইলো, যে আপনার রেজিগনেশন পাইলো, আপনি কিতা সার্ভিস দেন, ডিটেলস হইগুলো। এরপরে এই যে নিচর বাটনও দিলাইলা যে কন্টাক্ট করার লাগে। তো এটা যে কোনো জায়গায় শো করো, এটা ফিডও শো করে আপনার। এই যে ধরেন আমরা যদি অ্যাডভান্স প্রিভিউ দেখি, সো ফিডও শো করবো, ইনস্টাগ্রামও শো করবো, এই যে মার্কেট প্লেসও শো করবো, তারপরে এই যে এক্সপ্লোর, ইনস্টাগ্রাম এক্সপ্লোর বা হোম পেজ যেটা শো করবো, যে স্টোরি লার্ন মোডও ক্লিক করলে দেখাইবো, রিলসও দেখাইবো, সব জায়গায়। আপনি চাইলে এগুলো কন্ট্রোল করতে পারবো, আবার অফও করে দিতে পারবা। তো এরপর হইলো পাবলিশ। তাইলে অ্যাডোর যে এসেনশিয়াল যেগুলো, অ্যাড কিন্তু বিশাল, আরো অনেক অপশন আছে অ্যাডো। অ্যাড লইয়া মনে করেন আপনার 6 মাস খালি অ্যাডও ক্লাস করানি যাইব, অ্যাডো এত কম্পোনেন্ট আছে, সব তো আর আমার প্রয়োজন নাই। আমরা যতটুকু প্রয়োজন অতটুকু আমি মোটামুটি দেখাইছি আপনারা।
কাজ হইলে এখন গিয়া প্র্যাকটিস করা, প্র্যাকটিসের সময় কোনো জিনিস আটকিলে আমারে কইবা, ওকে? বা পরের দিন ক্লাস যেদিন আসে ক্লাসের সময় আপনারা পয়েন্ট আকারে লইয়া আইবা যে ও পয়েন্টটা আমি বুঝছি না, আমার সলভ করিয়া দেই। এখন দেখুন চাই কোনো প্রশ্ন আছে এই টপিক লইয়া, এডস লইয়া? প্রাইসিং, ওকে। আমরা অ্যাডর প্রাইসিং দুইভাবে করতে পারি। অ্যাডসর প্রাইস দুই রকম করতে পারি, যেটা সচরাচর চলে এই বেসে আর কি। একটা হইলো জাস্ট সার্ভিস, মনে করেন ক্লায়েন্টর এডটা আপনি সেট আপ করিয়া দিলা, যে হইতে পারে এটা আপনার ট্রাফিক অ্যাডস, হইতে পারে এটা ভিডিও অ্যাডস, আপনি সেট আপ করে দিলা। এই ক্ষেত্রে আপনি $50 থেকে চার্জ শুরু করতে পারেন, যে আপনি শুধু এডটা সেট আপ করিয়া দিবা। আর সেকেন্ডটা হইলো ফুললি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে আপনি কোন ধরনের অ্যাড চালাইরা। যদি আপনি ভিডিও ভিউজের অ্যাড চালাইন ফেসবুকর, তাহলে আপনি পার 1000 ভিউজর লাগি $10 চার্জ করতে পারেন। কত ডলার? এটা সর্বনিম্ন, এর নিচে নামা যেত না। এখন রিচ কিটা, পার 1000 রিচর লাগি আপনি $10 to $15 চার্জ করতে পারেন, 10ই করেন। পার 1000 রিচ মানে হলো প্রত্যেক 1000 মানুষের কাছে আপনার পোস্টটা পৌঁছিত। আর বাকি মেসেজ অ্যাডস, তারপরে ট্রাফিক অ্যাডস বা এগুলা সরাসরি আপনার ডিল করিলেই বা যে আমি প্রত্যেক 1000 মানুষের কাছে পৌঁছিয়ে দিব, আমার অত ডলার দিবা। এখন কে ক্লিক করলো, কোন এডও ক্লিক আইবে, এগুলো আমরা গ্যারান্টি দিতে পারবো নি। তাইলে আমরা কিটা করবো, যে তোমার পোস্টটা রিচ করাইয়া দেবো। 10 যদি দেখা যায় যে আপনার কম হয়, কইবা যে প্রতি 1000 রিচর লাগে আপনি কত $15। সো আসলে আপনি যদি রান করেন $2 থেকে $3 খরচ হইব প্রতি 1000 মানুষের কাছে রিচ করা। বাংলাদেশি দেখছেন তো আপনার পয়সাই কাটে, তারপরেও এমন কিছু করলাম না যেটাতে আমরা পকেট থেকে টাকা খরচ করতে হইব। এখন সবসময় মনে রাখবা, প্রফিট হইলে ও কিন্তু লস হয়ে যেত না, ওকে? প্রফিট না হইলেও সমস্যা না, কিন্তু লস হইতো না, হইলে তো বেটার। এখন একটা জিনিস আপনারা কইয়া দেই, এখানে দুইটা মতবাদ আছে, দুইটাই মতবাদ হইয়া দেই। যেমন এসইও এখনো আমরা ফুললি দেখছি না, বা মনে করেন অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, যে কাজগুলা নিজে থেকে ইনভেস্ট করা লাগে না। যেমন অ্যাডস, নিজে থেকে ইনভেস্ট করা লাগবে, টাকা না দিলে ফেসবুকে দিব নি আপনার অ্যাডস। এগুলা বাদ দিয়া যেগুলো আপনি মনে করেন শ্রম দিয়া কাজ করা যায়, এগুলা কোনো ক্লায়েন্টে যদি এজ এ বিগিনার এখন ফ্রি চায় বা হইব টাকা পরে দিব, করিয়া দিলেই বা টাকা নাও দিলে আপনার কিতা লাভ হইব, প্র্যাকটিস হইলো, পোর্টফোলিও হইলো, ক্লায়েন্টে নতুন ক্লায়েন্টে কইতে পারবা যে আমি এর কাজ করছি, ওকে? আর আরেকটা শর্ত হইলো, আপনি চাইলে ক্লায়েন্টে $1 $2 করিয়া নিতে পারবা। যেমন আমার একজন ভাই আছেন, প্রত্যেকটা কাজের লাগি $1.5 $1 নেই, ফ্রিতে কোনোদিন করিয়া দেন না। মানে ডেমো দরকার, ক্লায়েন্টের কাছ থেকে $1 নিয়ে কাজ করবা, তার কথা হইলো যে ফ্রি কিছু হইতো না। তো দুইটাই হইয়া দিলাম। নতুন অবস্থায় যদি অনেক ক্লায়েন্টে চায় কাজ করিয়া দিলেই বা আপনার প্র্যাকটিস হইব। বাট যদি এডস হয়, যদি কোনো ক্যাম্পেইন হয়, তাইলে আবার দেন না আনি, ওকে? বুঝছেন তো? আবার ক্লায়েন্ট হ্যান্ডিং করার সময় আরো অনেক জিনিস হইয়া দেবো, ক্লায়েন্ট ইয়ে করবা। তো এখন আপাতত যদি এডর কোনো প্রবলেম না থাকে তাইলে আমি ক্লোজ করতাম হেডস। দেখুন বলা করিয়া কোনো একদম ছোট প্রশ্ন, যে প্রশ্ন করলে সবাই আসিব তাহলেও হন, সমস্যা না। না আমি তো মোটামুটি যে প্রশ্ন যেগুলো আইব, যে এডর টাইপ আছে, সবই 3টা ক্লাসও হইয়া দিছি। তারপরে হ্যাঁ বুস্ট করা যাইব, তখন আমরা এই অপশন এখান থেকে সিলেক্ট করবো, ফাইন্ড ইউর অবজেক্ট গিয়া অ্যাপ প্রমোশন, অথবা এই জায়গা থেকে আমরা অ্যাপ ইনস্টল সিলেক্ট করবো। এটা আইওএস হইতে পারে, আপনার কিটা হইতে পারে, প্লে স্টোরটা হইতে পারে, যে কোনোটা, ওকে? আচ্ছা, এখন কালকে ক্লাস করতে করতে খারাপ প্রবলেম নাই এখন, কালকে ক্লাস করলে খারাপ প্রবলেম হইতো না, আপনার প্রবলেম